প্রথমেই সিঙ্গুর থেকে রাজনৈতিক প্রচার শুরু করে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। স্লোগান উঠল, দিদি নাম্বার 1 জিন্দাবাদ। তৃণমূলের এই তারকা প্রার্থীকে এক নজর দেখার জন্য এলাকা কার্যত জনজোয়ারে পরিণত হয়। মহিলারা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বেরিয়ে আসেন শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। প্রসঙ্গত, রচনা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই তিনি তার রাজনৈতিক প্রচার শুরু করবেন। সেই মতো আজ শনিবার দুপুর 2টো নাগাদ তিনি সিঙ্গুরে এসে পৌঁছান। আগে থেকেই উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপদানের বিধায়ক অরিন্দম গুই সহ বহু তৃণমূল নেতা নেত্রী। সকলকে সাথে নিয়ে প্রথমেই সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দেন রচনা। সেই সময় তাকে স্বাগত জানাতে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের বাজনায় মাতোয়ারা হয়ে ওঠেন এলাকার মানুষজন। হাজার হাজার মানুষ স্বাগত জানান দিদি নাম্বার 1 খ্যাত তৃণমূলের এই তারকা প্রার্থীকে। মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে তিনি রতনপুরের লোহাপট্টিতে গিয়ে নিজের নামের দেওয়ালে রং তুলি ধরেন। পরে প্রস্তুতি কর্মী সভাও করেন রচনা ব্যানার্জি। সেখানে তাকে বলতে শোনা যায়, এই সিঙ্গুরের মাটি থেকেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছিলেন, তাই এই মাটি থেকেই আমিও প্রচার শুরু করলাম। আমি এই সিঙ্গুরের মাটি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দেব, তিনি অত্যন্ত খুশি হবেন। সেই সাথে প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এসে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় রচনা ব্যানার্জিকে। সবাই রয়েছেন এবং আমার দলের যারা রয়েছেন, এত বড় বড় মানুষরা রয়েছেন, এত পুলিশ মানুষরা রয়েছেন, তাদের প্রত্যেককে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি। আমি ভাবতে পারিনি যে আমি আজকে এই প্রথমবার রাজনৈতিক মঞ্চে এসে এত সকলের ভালোবাসা পাবো, এরকমভাবে সকলের মজা করতে পারবো। আপনাদের তাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে কেন সিঙ্গুর থেকে শুরু করা হলো। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাবো এবং দিদিকে গিয়ে কালীঘাটে দেবো, দিয়ে আজকে আমি তোমার সিঙ্গুরের মাটি নিয়ে এসেছি। দলীয় নেতৃত্বদের সাথে কর্মী সভার পর সকলের সাথে একটি বৈঠকও করেন রচনা ব্যানার্জি। সেই বৈঠকে শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। সেই জন্য ভীষণ ভালো লাগলো এবং মায়ের মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। মায়ের আশীর্বাদ না থাকলে তো জীবন চলতেই পারবে না। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে দিদি লড়াই শুরু করেছিলেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন, জেতার লড়াই। 100% আশাবাদী। আমি আমার 100% দেবো, তাই 100% আশাবাদী এবং আমি জানি হুগলির মানুষ আমাকে ভালোবাসেন। আমি ধন্য হুগলিতে আসতে পেরে, হুগলির মানুষের পাশে দাঁড়াতে পেরে, এবং আমার পুরো বিশ্বাস আছে হুগলির প্রতিটি ঘরের প্রতিটি মানুষের জন্য, এবং আমি জানি তারা সবাই আমাদের পাশে থাকবে। প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র, সে রাজনীতি হয়তো অনেক বেশি বোঝেন, আমার থেকে বেশি বোঝেন, তাই জন্য হয়তো উনি এত কাজ করেছেন হুগলির জন্য। আর আজকে যখন আমি এসেছি তখন আমি তো আপনাদের সকলের সাথে বলেই দিলাম এবং কথা দিয়ে গেলাম যে আমি কি করবো সেটা যদি আপনারা আমাকে নির্বাচন করেন এবং আমি যদি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি, 5 বছরে দেখে দেবেন রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে। কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধ লড়াই যায় না। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কপি, কোলোনোস্কপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।